হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে কথা বলবো ইঞ্জিন ব্রেক করলে আপনার বাইকের কি ক্ষতি হবে না ক্ষতি হবে না, বা আপনার বাইক ইঞ্জিন ব্রেক করা যাবে না করা যাবে না, বা ইঞ্জিন ব্রেক করলে বাইকের কি কি ক্ষতি হবে, এই বিষয়ে আজকের এই ভিডিওতে প্রত্যেকটা বিষয় ডিটেলস ভাবে আপনাদেরকে শেয়ার করব। তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আশা করতেই পারি। আর যদি ভিডিওটা আরও বেশি ভালো লাগে বা আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ইঞ্জিন ব্রেক কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু স্পেসিফিক আরেকটা আপনাদেরকে ভিডিও দিব, ওখানে আমি ডিটেলস বলবো। তবে এখানে আমি স্যাম্পল কিছু বলবো, বলে কিন্তু আমি ইঞ্জিন ব্রেক করা যাবে কিনা এই বিষয়টি নিয়েই কথা বলবো। আপনি যদি ইঞ্জিন ব্রেক করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই ক্লাস না করে ব্রেক করতে হবে। কিভাবে? যেমন আমি এখন টান আছে 40, আমি ইঞ্জিন ব্রেক করব, এর জন্য আমি কি করব, ক্লাসটা করব না। ক্লাস না করে কি করব, ব্রেক এবং পা ব্রেক এবং রিয়ার ব্রেক এবং হাইড্রোলিক ব্রেক একসাথে করব এবং থ্রটলটা আমরা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আপনার কিন্তু আমরা কিন্তু ব্রেক করব, আর ওইটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। যেমন আপনার এখন আমার টান আছে 38, আর 38 টানে আমি যদি ইঞ্জিন ব্রেক করতে চাই তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি ক্লাস না করে ব্রেক করতেছি। আবার ব্রেক হয়ে যাওয়ার পরে আপনার ইঞ্জিনটা যদি অফ হওয়ার মতো অবস্থা হয় সেই সময় আপনারা ক্লাসটা ধরবেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন যে আবার আমি ব্রেক করতেছি ক্লাস না করে, দেখছেন অনায়াসে কিন্তু আমার বাইকের ব্রেক হচ্ছে। এবার আসি, আপনারা যদি ইঞ্জিন ব্রেক করেন তাহলে বাইকের কোনো প্রবলেম হবে না। কি জন্য হবে না? আপনারা যদি আপনার বাইকে পিলিয়ন নেন, ধরেন 3 জন বা 2 জন যাই নেন, অনেকে 3 জন নেন অনেকে 2 জন নেন, তারা কিন্তু অবশ্যই, আমরা কিন্তু অনেকে এইভাবে পিলিয়ন নিয়ে চালাই, সেই সময় কিন্তু আমাদের হিউজ পরিমাণ শক্তির প্রয়োজন হয় বাইকটা রান করার জন্য। সাপোজ আমরা যখন বাইক রান করি বা রাইড করি সেই সময় কিন্তু আমরা ধরে 90 বা 95, 110, 120 আপনার স্পিডে বাইক রাইড করে সেই সময় কিন্তু হিউজ পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আর সেই সময় যে শক্তির প্রয়োজন হয় আর ইঞ্জিন ব্রেক করার সময় অর্ধেক শক্তিরও প্রয়োজন পড়ে না। তাহলে এখান থেকে বুঝতে পারি যে ইঞ্জিন ব্রেক করলে আপনার এটা কি হলো, তাহলে ইঞ্জিন ব্রেক করার সময় আপনার ইঞ্জিনের উপর কোনো প্রেশার পড়ে না। আবার অনেকেই ভাবেন যে ইঞ্জিন ব্রেক করলে ড্রাইভ চেনের উপর হিউজ পরিমাণ প্রেশার পড়ে। আপনারা জানেন যে হিউজ পরিমাণ যে প্রেশার পড়ে এই প্রেশার আপনার কিছুই হবে না। একটা চেন কিন্তু ওরকম দুর্বল না, বা আপনার ইঞ্জিনের যে গিয়ার বক্স এটা কিন্তু ওরকমভাবে দুর্বল না যে আপনার ইঞ্জিন ব্রেক করার ফলে আপনার ইঞ্জিনের যে পার্টসগুলা, ধরেন গিয়ার বক্স পিনিয়ম, এইগুলা ভেঙে যাবে, বিষয়টা কিন্তু এরকম না, ওরকম দুর্বলও না। আর ড্রাইভ চেন তো ছিঁড়ার কোনো পসিবলই নাই। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার বাইকের যে আপনার জীবনের মূল্যটা কিন্তু অনেক বেশি। তাই আপনারা আপনাদের বিপদের সময় আপনারা অবশ্যই ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন। আর ইঞ্জিন ব্রেক আপনার সব সময় যে ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এরম নয়। আপনার যে সময় ইঞ্জিন ব্রেক করতে হবে সেই সময় আপনি ইঞ্জিন ব্রেক করবেন। ইঞ্জিন ব্রেক প্রয়োজন না আপনি ইঞ্জিন ব্রেক করবেন না, ব্যাস হয়ে গেল।